নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে কার্যত সিন্দুরের মেঘ দেখছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 27 জুন শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের নিম্নচাপের সম্ভাবনা, টানা 5 দিন ভারী বৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নেব আজকে 27 জুন শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবার আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে আকাশ কার্যত কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তারই মধ্যে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, লাংওয়া জেলাগুলিতে আজকে মেঘের প্রভাব বা মেঘলা আকাশের প্রভাবটা একটু বেশি থাকবে ভিতরের জেলাগুলিতে তুলনায়, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশটা বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে অপেক্ষায় পশ্চিমের জেলাগুলিতে আজকে মেঘের প্রভাব বেশি থাকবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালে আকাশ মেঘলা থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও আবারও হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং ঝমঝমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আজকে কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নেব, তারপর আগামীকাল শনিবার আবহাওয়ার আপডেট জানিয়ে দেব। কেননা আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা। আগামীকাল দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। জানিয়ে দেব কোথায় কেমন ভারী বৃষ্টি হবে। তো আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকার সম্ভাবনা, যেমন উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি আপেক্ষিক বেশি থাকবে। কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, নেত্রকোনা, চন্দননগর, হাওড়া, বারুইপুর, জয়নগর, এদিকে দীঘা, কান্তি, তার পাশাপাশি তমলুক, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, শান্তিপুর, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ ঝমঝমে বৃষ্টি নামবে এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং আশেপাশে বিভিন্ন এলাকায় বৃষ্টি আজকে রয়েছে। এই মুহূর্তে একটি নিম্নচাপ যেটা গতকাল অবস্থান করেছিল উপকূলবর্তী এলাকায়, সেটা আবারও কিছুটা পশ্চিম দিকে সরে এই মুহূর্তে কিন্তু ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি জায়গায় নিম্নচাপটি এখনও অবস্থান করেছে, যেটা ধীরে ধীরে এবার কিন্তু দুর্বল হচ্ছে। তবে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার মধ্যেই আবারও একটি সিস্টেম ঘনীভূত হতে পারে, যার ফলে আগামীকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। আজকে শুক্রবার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে না। আগামীকাল শনিবার বৃষ্টির মাত্রা বাড়বে। তার মধ্যে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নদিয়া জেলায়, মোটবাদ জেলায়, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার আগামীকাল দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার গতিবেগে। তো বুঝতেই পারছেন এখন ওই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কয়েকদিন টানা বৃষ্টি, এমন ওই জুন মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি কিন্তু চলবে। তবে দ্বিতীয় সপ্তাহে গিয়ে আবারও বৃষ্টি, ভারী বৃষ্টি, এমনই ঘূর্ণাবর্ত আশঙ্কা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলে। আগামীকাল শনিবার
ওড়িশা, লাঙ্গা জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে, যেহেতু নিম্নচাপটি বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন ওড়িশাতে অবস্থান করবে, যার ফলে আগামীকাল শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড, লাঙ্গা জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা এবং পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম দিক থেকে যে সমস্ত নদী আসছে এবং সেই নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে, ফলে নতুন করে ভারী বৃষ্টি হলেও প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রবিবার দিন 28 তারিখ, সেদিন কিন্তু বৃষ্টি রয়েছে, তবে শনিবার বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমবে এবং জানা যাচ্ছে শনি রবি এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সব জেলাতেই রয়েছে। তবে শুধুমাত্র শনিবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলায় এবং উপকূলবর্তী জেলায় কোথাও কোথাও, বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনভর। শনি রবি দুদিন বৃষ্টির মাত্রা কমবে, কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও একটি মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি শনি রবি নেই এবং শনি রবি কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। সোমবার 30 তারিখও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে সোমবার দিনও বৃষ্টি অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে সোমবার, তবে উত্তরবঙ্গে সোমবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং মঙ্গলবার 1 জুনের সেদিন বৃষ্টি অনেকটাই কমে যাবে, সেদিন বৃষ্টিতে এমন সম্ভাবনা দেখা যাবে না। বুধবার 2 তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝড়ো দমকা হাওয়া বইতে পারে, 45 কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এবং সমগ্র বাংলা জুড়ে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে জুড়ে নতুন করে ফের বৃষ্টি হতে পারে। সেই সময় একটি নিম্নচাপ যেটা মধ্য ভারত থেকে অবস্থান করবে, তার জোরে কিন্তু বৃষ্টি চলবে এবং মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে, যার ফলে আবারও বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখ থেকে জুন মাসের 2-3 থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে এবং জুন মাসের মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহে একেবারেই শেষের দিকে জুন মাসের 8 তারিখ করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তা থেকে পরবর্তী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে কিন্তু আশঙ্কা রয়েছে। তো বুঝতেই পারছেন, আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে, ঘন ঘন বৃষ্টি হবে, দফায় দফায় বৃষ্টি চলবে এবং বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে। ডিবিসি সহ পঞ্চায়েতের মাইথন থেকে জল ছাড়ার মাত্রা বাড়তে পারে, ফলে দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় প্লাবিত হতে পারে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন এলাকায়। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি। তো আসুন গত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান কি বলেছে IMD দেখে নেব এক নজরে। গত 24 ঘন্টা আসানসোলে বৃষ্টি হয়েছে 1.5 মিলিমিটার, বাঁকুড়াতে হয়েছে 1 মিলিমিটার, বিষ্ণুপুরে হয়েছে 1 মিলিমিটার, বর্ধমানে হয়েছে 7 মিলিমিটার বৃষ্টি, এদিকে দার্জিলিংয়ে হয়েছে 35 মিলিমিটার, কোচবিহারে হয়েছে 13 মিলিমিটার, ডায়মন্ড হারবারে হয়েছে 15 মিলিমিটার, কালিম্পংয়ে হয়েছে 64 মিলিমিটার, দমদমে হয়েছে 0.1 মিলিমিটার, সল্টলেকে হয়েছে 0.2 মিলিমিটার, নদিয়াতে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মালদাতে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি, মুর্শিদাবাদে এখনো বৃষ্টির রেকর্ড হয়নি গতকাল। আর এদিকে পুরুলিয়াতে হয়েছে 7 মিলিমিটার বৃষ্টি এবং শান্তিনিকেতনে, বোলপুর এবং বৃষ্টি এখনো বন্ধ রেকর্ড হয়নি, শান্তিনিকেতনে বৃষ্টির রেকর্ড হয়েছে